আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। গণিত মানেই ভয় নয়, বরং লজিক দিয়ে সমাধান খোঁজা। আজ আমরা অনুশীলনী 16.1-এর 5 নম্বর অঙ্কটি একদম পানির মতো সহজে সমাধান করব। চলো বীজগণিতের ভয় জয় করি। আমাদের আজকের মিশনটি লক্ষ্য করো। প্রশ্ন বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু যদি আমরা 2 মিটার বড় করি, তাহলে এর ক্ষেত্রফল আগের চেয়ে 6√3 বর্গমিটার বেড়ে যায়। আমাদের বের করতে হবে ত্রিভুজটির আদি বাহুর দৈর্ঘ্য কত। অঙ্কটি শুরু করার আগে আমাদের প্রধান হাতিয়ারটি চিনে নিতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটি নির্দিষ্ট সূত্র আছে, আর তা হল √3/4x²। এখানে x হল ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। এখন চলো অঙ্কটাকে 2 ভাগে ভাগ করি। প্রথমে ধরলাম ত্রিভুজটির আদি বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আদি ক্ষেত্রফল হবে √3/4x²। এবার ত্রিভুজটিকে একটু বড় করি। বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, তবে নতুন বাহু হবে x+2। তাহলে নতুন বড় ক্ষেত্রফলটি কি হবে? খুব সোজা, শুধু x এর জায়গায় ব্র্যাকেট দিয়ে x+2 বসিয়ে দাও, অর্থাৎ √3/4 × x+2²। এখন একটি সাধারণ লজিক খাটাও। তুমি যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলেই তো আমরা বাড়তি অংশটা পেয়ে যাব, তাই না? ডান পাশের স্ট্যাটাস বোর্ডে দেখো, ক্ষেত্রফলের পার্থক্য হল 6√3। তাহলে শর্তমতে আমাদের সমীকরণটি দাঁড়ালো নতুন বর্গক্ষেত্রফল বিয়োগ আদি ক্ষেত্রফল সমান সমান 6√3। আমাদের মেইন সমীকরণ তৈরি হয়ে গেছে। এবার হিসেবের পালা। দুর্বল শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের সমীকরণের বাম পাশে 2 জায়গাতেই √3/4 আছে। চলো এটাকে আমরা কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি। এখন এই ভগ্নাংশটিকে ডান পাশে পাঠিয়ে দেব। ডান পাশে গেলে 4 চলে যাবে ওপরে, আর √3 চলে আসবে নিচে। মজার ব্যাপার দেখো, ওপরের √3 আর নিচের √3 একদম কাটা যায়, ভ্যানিশ। কাটাকাটি করার পর ডান পাশে শুধু থাকছে 6 গুণ 4, অর্থাৎ 24। দেখো আমাদের বিশাল সমীকরণটি এখন কত কিউট আর ছোট হয়ে গেছে। x+2² - x² সমান 24। অধিকাংশ শিক্ষার্থী এখানেই ভুল করে। x+2² মানে কিন্তু x²+4 নয়। এখানে a+b² এর সূত্র বসবে। সূত্রটি ভাঙলে আমরা পাই x² + 4x+4। এখন এই মানটা সমীকরণে বসাই। দেখো একটি +x² এবং একটি -x² আছে। এরা দুজন কাটাকাটি গিয়ে শূন্য হয়ে যাবে। আমাদের কাছে পড়ে রইল শুধু 4x + 4 = 24। +4কে ডান পাশে পাঠালে হয়ে যায় -4। 24 থেকে 4 গেলে থাকে 20। এরপর 4x = 20কে সমাধান করলে আমরা x এর মান পাই 5। বাহ, আমরা আমাদের আদি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, 5 মিটার। পরীক্ষার খাতায় ঠিক কিভাবে লিখতে হবে তার পুরো সমাধানটি এখানে এক নজরে দেওয়া হলো। তোমরা ভিডিওটি থামিয়ে সুন্দর করে এটি খাতায় নোট করে নাও। বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং অঙ্কটি সহজ মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর গণিতের এমন সব মজার ও সহজ সমাধান নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। মনে রেখো, গণিত মুখস্থ করার বিষয় নয়, লজিক দিয়ে বোঝার বিষয়। ভালো থেকো সবাই। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।